ওম শান্তি 4-3-2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, যে শুরু থেকে ভক্তি করেছে, 84 জন্ম নিয়েছে, তার তোমাদের জ্ঞান খুব রুচি লাগবে শুনতে। তাহলে বাবা কি বলল? যে শুরু থেকে ভক্তি করেছে, মানে একদম দাপর যুগের শুরু থেকে, যে 84 জন্ম নিয়েছে, সে তোমাদের এই জ্ঞান খুব রুচি সহকারে শুনবে, ইশারাতেই বুঝে যাবে। প্রশ্ন, দেবী দেবতা ঘরানার যে নজদিকওয়ালি আত্মা বা দূরওয়ালি আত্মা, তার পরক কি হবে? দেবী দেবতা ঘরানার মধ্যেও কেউ কি কাছের আত্মা, হ্যাঁ, আবার কেউ দূরে, মানে কেউ রাজ্য পরিবারে থাকবে, রাজ পরিবারে থাকবে, বা কেউ একটু দূরে প্রজা হিসাবে থাকবে, তাই না? তো তার পরক কিভাবে হবে? কে নজদিক বালি আত্মা, কে দূরওয়ালি? উত্তর, যে তোমাদের দেবতা ঘরানার আত্মা হবে, তার জ্ঞানের সব কথা বুঝে যাবে, সে জ্ঞানের সব কথাই তার ঠিক লাগবে, ও মুঝেঙ্গে নেই, সে কনফিউজড হবে না। যত অনেক ভক্তি করবে তত তার শোনারও অনেক আকর্ষণ থাকবে, হ্যাঁ, আর সে শোনারও চেষ্টা করবে। যে যত বেশি ভক্তি করেছে তার তত বেশি এই জ্ঞানটার প্রতিও কি হবে? আকর্ষণ হবে, আরও জ্ঞান শুনতে চাইবে এবং জ্ঞানটা খুব ভালো ধারণ করবে। তো বাচ্চাদের নার্ভস দেখে সেবা করা উচিত, হ্যাঁ, পালস দেখে বাচ্চাদের সেবা করা উচিত, যে কোন বাচ্চা কিরকম, তাহলে সেই বুঝে তার সেবা করা উচিত। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। এটা তো বাচ্চারা বুঝে গেছে যে রুহানি বাবা হলো নিরাকার, এই শরীর দ্বারা বসে বোঝায়। আমরা আত্মারাও নিরাকার, এই শরীরের দ্বারা শুনি। তো এখন দুটো বাবা একসাথে আছে না, বাচ্চারা জানে দুটো বাবা এখানেই আছে। তৃতীয় বাবাকে জানো, কিন্তু उनसे फिर भी ये अच्छा है, इनसे फिर वो अच्छा, नंबरवार है ना। তাই বাবা বলছে, তো নাম্বার 1 না, আমাদের 3টে বাবা। একটা হলো লৌকিক বাবা, যে শরীরের জন্ম দেয়, একটা হলো আত্মার বাবা, যে পরমাত্মা, আর একটা হলো ব্রহ্মা বাবা। তাই বাবা বলছে নাম্বার 1 না, তো ওই লৌকিকের সম্বন্ধ থেকে নিকল, বাকি দোনো সে সম্বন্ধ হয়ে যাতা है। লৌকিক সম্বন্ধ থেকে বের হয়ে এখন আমাদের এই পারলৌকিক আর অলৌকিক বাবার সাথে সম্বন্ধ হয়। বাবা বসে বোঝায় মানুষকে কি করে বোঝানো উচিত। তোমাদের কাছে মেলা প্রদর্শনীতে তো অনেকে আসে, এটাও তোমরা জানো 84 জন্ম তো সবাই নেয় না। তো এটা কি করে বোঝা যাবে যে 84 জন্ম নিয়েছে, নাকি 10 জন্ম নিয়েছে, নাকি 20 জন্ম? এখন তোমরা বাচ্চারা এটা তো বোঝো যে যে যত বেশি ভক্তি করেছে শুরু থেকে, তো তার ফলও সে ততটাই তাড়াতাড়ি আর ভালো পাবে। অল্প ভক্তি যদি করে আর যদি দেরি থেকে ভক্তি শুরু করে, তো ফলও অতটাই অল্পই পাবে আর দেরি করে পাবে। এগুলো বাবা যে সার্ভিস করে সেই বাচ্চাদের জন্য বোঝায়। বলো, তোমরা ভারতবাসীরা, তোমরা হলে ভারতবাসী, তো বলো দেবী দেবতাকে তোমরা মানো? ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল না, তো 84 জন্ম তারা নিয়েছে। যারা শুরু থেকে ভক্তি যারা করেছে তারা ঝট করে বুঝে যাবে যে বরাবর এটা তো ঠিকই যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। রুচি সে শুননে লাগেঙ্গে, হ্যাঁ, রুচি সহকারে শুনবে। কেউ তো এরকমই দেখে চলে যায়, কিছু জিজ্ঞাসাও করে না, যেন কি বুদ্ধিতে বসেই নি। তো তখন তাকে দেখে বোঝা উচিত যে এখনো পর্যন্ত এখানের না, মানে দেবী দেবতা ঘরানার না। হ্যাঁ, আগে চলে হয়তো বুঝে যাবে পরে কখনো। তো কাউকে বোঝালে ঝট করেই সে কাঁধ হেলায়। বরাবর এই হিসাবে তো 84 জন্ম ঠিকই আছে, হ্যাঁ, সে বুঝে যাবে ঠিকই তো বলছে 84 জন্মের কথা। যদি বলে আমি কি করে বুঝবো যে পুরো 84 জন্ম নিয়েছে? আচ্ছা, 84 না তো 82, দেবতা ধর্মে তো এসেছ। দেখো, এতটা বুদ্ধিতে
যদি কারো জাজ না হয়, হ্যাঁ, ঠিক মতো না বোঝে, তার মানে ভাবো এ 84 জন্ম নেয়নি। যে দূরের আত্মা, কম জন্ম নিয়েছে, তো সে কম শুনবে। যত অনেক ভক্তি করেছে সে তত বেশি শোনার চেষ্টা করবে, ঝট করে বুঝে যাবে। কম বোঝে তো ভাবো এ দেরি করে আসবে, ভক্তিও দেরি করে করবে। অনেক ভক্তি যে করেছে সে ইশারায় বুঝে যাবে। অনেক ভক্তি করেনেওয়ালা যে হবে সে তো ইশারাতেই বুঝে যাবে জ্ঞানটা। ড্রামা রিপিট তো হয় না, সারা মাদারই ভক্তির উপর। যে বেশি ভক্তি করবে সে জ্ঞানটাও তাড়াতাড়ি নেবে, যে কম ভক্তি করবে সে জ্ঞানও কম নেবে। এই বাবা সব থেকে নাম্বার 1 ভক্তি করেছে না, এ ব্রহ্মা বাবা। কম ভক্তি যদি করে কেউ তো ফলও কম পাবে। এগুলো সব বোঝার ব্যাপার। মোটা বুদ্ধি যে, তার তো ধারণাই সে করতে পারে না। হ্যাঁ, মোটা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ধারণাই করতে পারে না। এই মেলা প্রদর্শনী তো হতেই থাকবে, সব ভাষাতে বেরোবে, সারা দুনিয়াকে বোঝাতে হবে না তোমরা হলে সত্যিকারের পেয়গাম্বার আর মেসেঞ্জার। তো ওই ধর্মস্থাপকরা তো কিচ্ছু করে না, না তারা গুরু, মানে অন্য ধর্মস্থাপকরা তো গুরুও না। গুরু বলে কিন্তু তারা তো কোনো সদ্গতি দাতা না। তো তারা যখন আসে এই ধরায় তখন সংস্থায় থাকে না, তো সদ্গতি কার করবে? তাদের তো সংস্থায় থাকে না তখন। গুরু সে যে সদ্গতি দেয়, দুঃখের দুনিয়া থেকে শান্তি ধামে নিয়ে যায়, তাই না? সেই হলো গুরু। ক্রাইস্ট আদি গুরু না, তারা শুধু ধর্মস্থাপক, ধর্ম স্থাপন করে। তাদের আর কোনো পজিশন নেই। পজিশন তো তাদের যারা প্রথমে প্রথমে শতপ্রধানে এসে তারপরে শতরজ তমতে আসে, তারা তো শুধু নিজের ধর্ম স্থাপন করে পুনর্জন্ম নিতে থাকে না। যখন আবার সবার তমপ্রধান অবস্থা হয়, মানে এই ধর্মস্থাপকদেরও, তখনই বাবা এসে সবাইকে পবিত্র বানিয়ে নিয়ে যায়। পাবন বানা, যদি পাবন হয়ে যায় তাহলে তো প্রতি দুনিয়ায় আর থাকতেই পারবে না। পবিত্র আত্মারা চলে যাবে মুক্তিতে, তারপরে জীবন মুক্তিতে আসবে। বলেও সে লিবারেটার, গাইড, কিন্তু তার অর্থ বোঝে না। অর্থ যদি বুঝে যায় তো তাকে জেনে যাবে না। সত্যযুগে ভক্তিমার্গের অক্ষরও বন্ধ হয়ে যায়। এটাও ড্রামায় সেট আছে, যেগুলো সবাই নিজের নিজের পার্ট যে বাজাচ্ছে এগুলো ড্রামায় সেট। সদ্গতিকে একজনও পায় না। এখন তোমরা এই জ্ঞান পেয়েছ। বাবাও বলে আমি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি। একে বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ, আর কোনো যুগ কল্যাণকারী না। সত্যযুগ আর ত্রেতার সঙ্গমের কোনো মহত্ব নেই। সূর্যবংশী পাস্ট হয়ে আবার চন্দ্রবংশী রাজ্য চলে, আবার চন্দ্রবংশী থেকে বৈশ্যবংশী হয়, তো চন্দ্রবংশী তখন কি হয়ে যায়? পাস্ট হয়ে যায়। তারপরে কি হয় সেটা কারো মনেই নেই, জানেই না। চিত্র আদি থাকে তো ভাবে এই সূর্যবংশী আমাদের থেকে বড় ছিল, হ্যাঁ এরা চন্দ্রবংশী ছিল, সে তারা মহারাজা, তারা রাজা, তারা বড় ধনবান ছিল, এগুলো ভাবে। তার মানে যারা वो फिर भी नापास तो हुए না, যে রাজা হলো মহারাজা হলো না তাও তো সে ফেল হলো না। তো এই কথা কোনো শাস্ত্রে নেই। এখন বাবা বসে বোঝায়, সবাই বলে আমাকে লিবারেট করো, পতিত থেকে পাবন বানাও। সুখের জন্য বলবে না, কারণ সুখের জন্য তো নিন্দা করে দিয়েছে শাস্ত্রে, মানে না সুখ হলো অল্পকাল, কাক বিষ্টার সময়। তো সবাই জিজ্ঞেস করে মনের শান্তি কি করে পাবো। এখন তোমরা বাচ্চারা বোঝো, তোমাদের সুখ শান্তি দুটোই প্রাপ্ত হয়, দুটোই পাই আমরা। কারণ যেখানে শান্তি আছে সেখানে সুখ আছে, যেখানে অশান্তি সেখানে দুঃখ। সত্যযুগে সুখ শান্তি ছিল, আর কলিযুগে দুঃখ অশান্তি। এখানে বাবা বসে এগুলো বোঝায়। তোমাদের মায়া রাবণ কত তুচ্ছ বুদ্ধি বানিয়ে দিয়েছে, তো এটাও ড্রামা বানানো আছে। বাবা বলে আমিও ড্রামার বন্ধনে বাধা, আমার পার্টও এখনই যেটা আমি বাজাচ্ছি। বলেও বাবা কল্পে কল্পে তুমি এসে ভ্রষ্টাচারী পতিত থেকে শ্রেষ্ঠাচারী পাবন বানাও। ভ্রষ্টাচারী হয়েছ রাবণ দ্বারা,
এখন বাবা এসে মানুষকে দেবতা বানায়। এই যে গায়ন আছে তার অর্থ বাবাই এসে বোঝায়। সেই অকাল তক্তে बैठने वाले भी इसका अर्थ नहीं समझते। ওই অকাল তক্তে যে বসে আছে তারাও এই অর্থ বোঝে না। তো বাবা তোমাদের বোঝায় আত্মাই হলো অকাল মূরত। আত্মার শরীর হলো এই রথ। এর ওপরেই অকাল অর্থাৎ যাকে কোনো কাল খায় না, সেই আত্মা বিরাজমান এই রথের মধ্যে। সত্যযুগে তোমাদের কাল খাবে না, অকাল মৃত্যু কখনো হবে না। কেন? কারণ সেটা হলো অমর লোক, আর এটা মৃত্যু লোক। অমর লোক মৃত্যু লোকেরও অর্থ কেউ বোঝে না। বাবা বলে আমি তোমাদের খুব সিম্পল বোঝাই, শুধু মা মেকা মিয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। সাধু সন্ত আদিও গায় পতিত পাবন। পতিত পাবন বাবাকে ডাকে, যেখানেই যা তো নিশ্চয় বলবে না পতিত পাবন সীতারাম। তো সত্য তো কখনো লুকাতে পারে না, সত্য কখনো গুপ্ত থাকতে পারে না। তোমরা জানো এখন পতিত পাবন বাবা এসেছে, আমাদের রাস্তা বলছে। কল্প আগেও বলেছিল নিজেকে আত্মা ভেবে মা মেকা মিয়াদ করো তো তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা সব আশিক হলে আমি মাসুকের। তোমরা সব হলে আশিক। কার আশিক? এক মাসুক শিব বাবা। দুনিয়ায় যে আশিক মাসুক প্রেমিক প্রেমিকা হয় এক জন্মের জন্য, তোমরা তো জন্ম জন্মান্তরের আশিক। ইয়াদ করতে এসেছো হে প্রভু, তো দেয় তো এক বাবাই না। বাচ্চারা সব বাবার থেকেই চায়। আত্মা যখন দুঃখী হয় তখনই তো বাবাকে ইয়াদ করে। সুখে কেউ ইয়াদ করে না, দুঃখে ইয়াদ করে বাবা এসে সদ্গতি দাও, তাই না? দুঃখেই বলে। যেরকম গুরুর কাছে যায়, আমাকে বাচ্চা দাও, এই দাও। আচ্ছা বাচ্চা পেয়ে গেল তো খুব খুশি হয়। যদি বাচ্চা না হয় তো বলবে ঈশ্বরের ঈশ্বরের এই খেলা, ঈশ্বর কি ভাবি। ড্রামাকে তো তারা বোঝেই না, ঈশ্বরের উপর দোষ দিয়ে দেয়। যদি ড্রামা তারা বলে তাহলে ড্রামার আদি মধ্য অন্ত সারা মালুম, জানা উচিত। তোমরা ড্রামাকে জানো, আর কেউ জানে না। না, এগুলো কোনো শাস্ত্রের মধ্যে আছে। ড্রামা মানে ড্রামা, তার আদি মধ্য অন্ত এগুলো তো জানা উচিত না। বাবা বলে আমি 5,000 বছর পরে আসি। এই 4 যুগ একদম ইকুয়াল, সমান। স্বস্তিকারও মহত্ব আছে না। তো খাতা যে বানায় তো তাতে কি বানায়? মানে যারা ব্যবসা করে তারা যে খাতা বানায় তাতে স্বস্তিকা বানায়। তো এটাও খাতা না। এই যে জীবনটাও তো একটা খাতা, এই চক্রটা সৃষ্টি চক্র। তা আমাদের কিভাবে ফায়দা হয় আর ঘাটা কি করে হয় সেটা এই সৃষ্টি চক্রের মধ্যেই লেখা আছে, যে সত্য ত্রেতায় আমাদের ফায়দা, দাপর কলি ঘাটা। ঘাটা পড়তে পড়তে এখন পুরা ঘাটা হয়ে গেছে, লোকসান। তো এটাই তো হার জিতের খেলা। পয়সা আছে আর হেলথও আছে তাহলে সুখ। পয়সা আছে কিন্তু হেলথ, শরীর ঠিক নেই, তাহলে সুখ নেই। আর তোমাদের তো আমি হেলথ দুটোই দিই। বাবা বলছে শরীর সুস্থ করি, ভালো শরীরও দিই, আবার ধনও দিই। তো হ্যাপিনেস তো আছে। যার হেলথও আছে, ওয়েলথও আছে, তার তো হ্যাপিনেস থাকবে। যখন কেউ শরীর ছাড়ে তো মুখ দিয়ে কি বলে, ও মুখে স্বর্গে গেছে, কিন্তু মনে মনে তো সে দুঃখী থাকে না। কেউ মারা গেলে আবার বলছে স্বর্গে গেছে, আবার দুঃখী কেন? এখানে তো আরো খুশি হওয়া উচিত যে তার আত্মা স্বর্গে গেছে, তাহলে তার আত্মাকে কেন ডাকছি নরকে? কিচ্ছু বোঝে না। এখন বাবা এসে এগুলো বোঝায়, বীজ আর ঝাড়ের রহস্য বোঝায়। এইরকম ঝাড় আর কেউ বানাতে পারে না। এটা কোনো ये कोई इसने नहीं बनाया है, এটা ব্রহ্মা বাবা বানায়নি, তার কোনো গুরু ছিল না। अगर होता तो उनके और भी शिष्य होता है ना। मनुष्य समझते ही इनको कोई गुरु ने सिखाया, या तो कहते हैं परमात्मा की शक्ति प्रवेश करती है। এটার জন্য তার কোনো গুরু ছিল না, এই যে বাবার এই জ্ঞানের জন্য।
যদি কোনো গুরু তাকে এটা যা বলতো, তাহলে তো সেই গুরুর আরও অনেক শিষ্য হবে না। মানুষ ভাবে একে নিশ্চয় কোনো গুরু শিখিয়েছে, বা বলে পরমাত্মার শক্তি প্রবেশ করে। আরে পরমাত্মার শক্তি কিভাবে প্রবেশ করবে? বেচারারা কিচ্ছু জানে না। তো বাবা নিজে কি বলে, যে আমি বলেছিলাম যে আমি সাধারণ বয়স্ক তনেই আসি, এসে তোমাদের পড়ায়। বাবা তো ওর দ্বারা পড়ায় ওর মুখ দিয়ে। তো এও শোনে, ব্রহ্মাও শোনে। অ্যাটেনশান তো সবার উপর আছে। অ্যাটেনশান তো তারও বাবার প্রতি থাকে। তো সেও স্টুডেন্ট। সে ব্রহ্মা বাবা কিন্তু নিজেকে আর কিছু বলে না। প্রজাপিতা, তাও আবার স্টুডেন্ট। সব প্রজাদের পিতা আবার স্টুডেন্ট। বলে ব্রহ্মা বাবা বিনাশও দেখেছিল, কিন্তু বোঝেনি কিছুই। চিত্রটা দেখেছিল বিনাশের সাক্ষাৎকার, কিন্তু কিছু বোঝেনি। আস্তে আস্তে জ্ঞান শুনতে শুনতে বুঝেছে। যেরকম তোমরা এখন বুঝে যাচ্ছ সব, বাবা তোমাদের বোঝায়। মাঝখানে এটাও সমঝতে যাতে হে, পড়তে রেতে হে। মাঝে এই ব্রহ্মা বাবাও বুঝতে থাকে আর পড়তে থাকে। প্রত্যেক স্টুডেন্ট পুরুষার্থ করে পড়ার। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো হলো সূক্ষ্মবতনবাসী, তাদের কি পার্ট এটাও কেউ জানে না। বাবা প্রত্যেক কথা আপেই বোঝায়। তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো না। উপরে হলো শিব বাবা, পরমাত্মা, তারপরে দেবতারা। তাহলে তাদেরকে কি করে মিলাতে পারো, পরমাত্মা দেবতা? এখন তোমরা বাচ্চারা জানো বাবা এর মধ্যে প্রবেশ করে, তাই বলা হয় বাপ দাদা। হ্যাঁ, বাবা আলাদা, দাদা আলাদা। বাবা হলো শিব, দাদা হলো ব্রহ্মা। বর্ষা শিবের থেকে পাওয়া যায় ব্রহ্মার দ্বারা। ব্রাহ্মণ হয়ে গেল ব্রহ্মার বাচ্চা। বাবা অ্যাডাপ্ট করেছে ড্রামা প্ল্যান অনুসারে। বাবা বলে নাম্বার 1 ভক্ত হলো এই ব্রহ্মা, 84 জন্ম এই নিয়েছে। সাবরা আর গোরাও একেই বলে। শ্রীকৃষ্ণ সত্যযুগে গোরা ছিল, কলিযুগে সে গোরা থেকে কি হয়েছে, সাবরা। পতিত না, কি হয়ে গেছে, পতিত হয়ে গেছে। তাই বাবা বলে আবার সেই পাবন হয়, তোমরাও এরকম হও। তো এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড, সেটা হলো গোল্ডেন এজেড ওয়ার্ল্ড। সিঁড়িটাকে কেউ জানেই না। যে লাস্টে আসে সে 84 জন্ম থরেই নেয়, তো সে নিশ্চয় কম জন্ম নেবে। তাহলে তাকে সিঁড়িতে কি করে দেখাবে? বাবা বোঝায় সব থেকে বেশি জন্ম কে নেয়, সব থেকে কম জন্ম কে নেবে, এগুলো হলো নলেজ। বাবাই তো নলেজ ফুল পতিত পাবন। আদি মধ্য অন্তের নলেজ বাবা শোনাচ্ছে। তো মানুষ তো শুধু নেতি জানি না করে এসেছে, নিজের আত্মাকেই জানে না, তো বাবাকে আবার কি করে জানবে? শুধু বলা মাত্র বলে দেয়, আত্মা কি জিনিস কিচ্ছু জানে না। তোমরা এখন জানো আত্মা অবিনাশী, তার মধ্যে 84 জন্মের অবিনাশী পার্ট সেট আছে। এত ছোট আত্মার মধ্যে কত পার্ট সেট আছে, যেটা ভালোভাবে শোনে আর বোঝে। তো বোঝা যায় যে ভালোভাবে শুনবে, যে আত্মার মধ্যে এত ভালো পার্ট আছে, তাহলে এগুলো যে ভালো করে বুঝবে শুনবে, তখন বোঝা যায় যে কাছের আত্মা আগে আসবে। বুদ্ধিতে যদি না বসে, তার মানে দেরি করে আসবে। শোনানোর সময় পালস দেখা উচিত। বোঝার মধ্যেও তো নাম্বার বার, আর যে বোঝাচ্ছে তাদের মধ্যেও নাম্বার বার থাকে। তোমাদের এটা হলো পড়া, রাজধানী স্থাপন হচ্ছে। কেউ তো উঁচু থেকে উঁচু রাজাই পদ পায়, কেউ তো প্রজায় গিয়ে নকার চাকার হয়। বাকি এতটা যে সত্যযুগে কোনো দুঃখ হয় না, তাকে বলা হয় সুখধাম বহিস্ত। পাস্ট হো গয়া তব তো ইয়াদ করতে হ্যাঁ না, পাস্ট হয়ে গেছে না তবেই তো ইয়াদ করে। সুখধাম বহিস্ত এগুলো পাস্ট হয়ে গেছে তবেই তো ইয়াদ করে। মানুষ বোঝে স্বর্গ, মানুষ কি ভাবে স্বর্গ মনে হয় কোনো উপরে ছিল, ছাদের উপরে, ছাদে হয়। দেলবাড়া মন্দিরে তোমাদের পুরো ইয়াদগার আছে। আদি দেব, আদি দেবী আর বাচ্চারা নিচে যোগে বসে আছে, আর উপরে রাজাই মানে রাজত্বটাকে দেখাচ্ছে সত্যযুগে। মানুষ তো দর্শন করে, পয়সা রাখে, কিন্তু কিছুই বোঝে না। আর তোমরা বাচ্চারা তো এখন জ্ঞানের 3য় নেত্র পেয়েছো, আমরা 3য় নেত্র পেয়েছি।
তোমরা সব থেকে আগে তো বাবার বায়োগ্রাফিকে জেনেছো, তার কি চাই? বাবাকে জানলেই সব কিছু বুঝে যাও। তো খুশি হওয়া উচিত। তোমরা জানো এখন আমরা সত্যযুগে গিয়ে সোনার মহল বানাবো, সেখানে রাজ্য করব। যে সার্ভিসেবল বাচ্চা তার বুদ্ধিতে থাকবে যে স্পিরিচুয়াল নলেজ স্পিরিচুয়াল ফাদারই দেয়, বাবাই দেয়। স্পিরিচুয়াল বাবা বলা হয় কাকে? আত্মার বাবাকে স্পিরিচুয়াল ফাদার বলে। সেই সদ্গতিদাতা সুখ শান্তির বর্ষা দেয়। তোমরা বোঝাতে পারো এই সিঁড়ি হলো ভারতবাসীর সিঁড়ি, যে 84 জন্ম নেয়। তোমরা তুম आते ही आधे में हो, আমরা আসি কোথায়? आधे में। तो तुम्हारे 84 जन्म कैसे होंगे? মানে বাবা এটা বলছে যে অন্য ধর্মের আত্মাদের কি, তারা তো সত্য ত্রেতায় আসে না, তারা দাপর যুগ থেকে আসছে। হ্যাঁ, তারা আধা থেকে আসছে, তাহলে তারা কি করে 84 জন্ম নেবে? সব থেকে বেশি জন্ম তো আমরাই নিই, দেবী দেবতা ধর্মের যারা। এগুলো বড় বোঝার ব্যাপার। মুখ্য কথাই হলো পতিত থেকে পাবন হওয়ার জন্য বুদ্ধিযোগ লাগাতে হবে। পাবন হওয়ার প্রতিজ্ঞা করে যদি পতিত হয়ে যায় তাহলে হাড় গোড় একদম ভেঙে যায়, যেন কি 5 তলা থেকে নিচে পড়ে যায়। বুদ্ধি তখন তার মালেচ্ছ হয়ে যায়, খারাপ হয়ে যায়। হ্যাঁ, মনের মধ্যে বিবেক খেতে থাকে, মুখ দিয়ে কিছু বেরোই হয় না, মানে জ্ঞানের কথাই বেরোয় না। তাই বাবা বলে খবরদার রহো, সাবধান থাকো। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, এই ড্রামাকে যথার্থ রীতি বুঝে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই ড্রামাকে যথার্থ রীতি বুঝে কি করতে হবে? মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে। নিজেকে অকাল মূরত আত্মা ভেবে বাবাকে ইয়াদ করে পাবন হতে হবে। নিজেকে অকাল মূরত আত্মা ভেবে কি করতে হবে? বাবাকে ইয়াদ করে পাবন হতে হবে। 2, সত্যিকারের পেগম্বর আর মেসেঞ্জার হয়ে সবাইকে শান্তিধাম সুখধামে রাস্তা বলতে হবে। সত্যিকারের পেগম্বর আর মেসেঞ্জার হয়ে কি করতে হবে? সবাইকে শান্তিধাম আর সুখধামে রাস্তা বলতে হবে। এই কল্যাণকারী সঙ্গম যুগে সব আত্মাদের কল্যাণ করতে হবে। এই কল্যাণকারী সঙ্গম যুগে কি করতে হবে? সব আত্মাদের কল্যাণ করতে হবে। বরদান, বাবা আর সেবার স্মৃতি দ্বারা একরাশ স্থিতির অনুভব যে করে সেই সর্ব আকর্ষণ মুক্ত ভব। বাবা আর সেবার স্মৃতি দ্বারা একরাশ স্থিতির যে অনুভব করে সেই সর্ব আকর্ষণ মুক্ত ভব। যেরকম সার্ভেন্টের সদা কি মনে থাকে? সেবা আর মাস্টার ইয়াদ থাকে। হ্যাঁ, মানে যে সার্ভেন্ট হয়, চাকর হয়, তার সদা দুটো কথা মনে থাকে, যে আমার কি সেবা আছে আর তার যে প্রভু তার কথা। এরকম ওয়ার্ল্ড সার্ভেন্ট সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরও বাবা আর সেবা ছাড়া কিচ্ছু মনে থাকবে না। তো এর দ্বারাই একরস স্থিতিতে থাকার অনুভব হয়। তার এক বাবার রস ছাড়া সব রস নিরস লাগবে। এক বাবার রসের অনুভব হওয়ার কারণে আর কোথাও আকর্ষণ যাবেই না। এই একরস স্থিতির তীব্র পুরুষার্থই সর্ব আকর্ষণ থেকে মুক্ত বানিয়ে দেয়। এটাই হলো শ্রেষ্ঠ লক্ষ্য। স্লোগান, নাজুক পরিস্থিতির পেপারে পাশ হতে হলে নিজের নেচার মানে নিজের স্বভাবকে কি বানাও? শক্তিশালী বানাও। বাবা বলছে নাজুক পরিস্থিতির পেপারে পাশ হতে গেলে কি করতে হয়? নিজের নেচারকে শক্তিশালী বানাও। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তো যখনই কোনো অসত্য কথা দেখো শোনো, তো অসত্য বায়ুমণ্ডল ছড়িও না। কেউ বলে এটা পাপ কর্ম না, পাপ কর্ম দেখা যায় না, কিন্তু বায়ুমণ্ডলে অসত্যতার কথা ছড়ানো এটাও তো পাপ। লৌকিক পরিবারেও যদি কোনো এরকম কথা দেখো বা শোনো,
তো সেটাকে কি তুমি চারিদিকে ছড়াও? কানে শুনলেই, হ্যাঁ, কানে শুনে তুমি সেটা মনের মধ্যে, হ্যাঁ, রেখে দাও। তো যদি কেউ ব্যর্থ কথা, হ্যাঁ, ছড়ায়, তো এই ছোট ছোট পাপ উঠতি কলার অনুভবকে সমাপ্ত করে দেয়। হ্যাঁ, যেন কোনো ব্যর্থ কথার ফেলা যদি বেশি করে, তাহলে এগুলো ছোট ছোট পাপ, সেটা কি করে, তার উঠতি কলার অনুভব তাকে করতে দেয় না। তাই এ কর্মের গহন গতিকে বুঝে যথার্থ রূপে সত্যতার শক্তিকে ধারণ করো। কর্মের গহন গতিকে বুঝে যথার্থ রূপে সত্যতার শক্তিকে কি করো, ধারণ করো। আচ্ছা, ওম শান্তি।